রিমান মূলত সারা রাত্রই তাণ্ডব চালাইছে। এই সাগর থেকে যখন ওঠা শুরু করছে, তার একটা বাঘ আমরা কালকে দুপুর থেকে সকাল থেকে ব্রিফ করতেছিলাম যে অগ্রবাঘ বিকাল 4টার থেকে 3টার পর থেকে শুরু হবে উপকূলে আঘাত হানা। সেটাই হয়েছে। সেই সময় থেকে শুরু করে মধ্যরাতের মধ্যে তার কেন্দ্র উঠে গেছে। কেন্দ্র উঠার পর পরবর্তীতে আমরা রাত্রে বুলেটিনে বলছিলাম 5 থেকে 7 ঘন্টা এটা আরো বাকি অংশটুকু উঠতে সময় লাগবে। সেই সময়টুকু সারা রাতই এটা তাণ্ডব চালাইছে, সারা উপকূল সহ আমাদের ঢাকা পর্যন্ত। তো এটা এখন স্থলভাগে উপরে চলে আসছে পুরা বডি। সকাল 6টার আগেই পুরা অংশ স্থলভাগে চলে আসছে। তখন সকালে ছিল এটা সাইক্লোন হিসেবে, এখন এটা আরো দুর্বল হয়ে আপনার স্থল গভীর নিম্নচাপ হয়েছে। এটা পর্যায়ক্রমে বৃষ্টি দিবে আর আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরে যাবে এবং আরো দুর্বল হয়ে যাবে। ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সর্বশেষ বুলেটিন। এরপর আর কোনো বুলেটিন আমরা ইস্যু করব না, কারণ এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে। এটা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে। পরবর্তীতে এটা আরো দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরো উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে। ফলে এটার প্রভাবে আজকে ঢাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার একটু ভারী বৃষ্টি হচ্ছে, এরকম দমকা বাতাস হচ্ছে, এরকম সারা দেশই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত জড়িয়ে এটা ক্রমান্বয়ে আরো দুর্বল হবে এবং এক পর্যায়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে, আমাদের দেশ থেকে আউট হয়ে গেবে। বৃষ্টির প্রভাব এটা আজকেই বেশি থাকবে, কালকে আরো একটু কমে আসবে, পরশুর দিন থেকে হয়তো দেখবেন যে রোদ পড়ে যাবে। কালকেও কোনো কোনো জায়গায় বিকাল থেকে দেখা যাবে যে আবহাওয়া একদম মোটামুটি